ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সকাল হয়ে গিয়েছে আমি নিজেও টের পাই নাই। সকাল হতে দেখে আমি বারান্দায় আসি আর বাইরে বের হয়ে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে এখানে। সকালের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বারান্দায় হাঁটতে হাঁটতে আমি এখানে আমার জামাইয়ের গাড়ি দেখছিলাম। আমাদের আগের গাড়িটা সেল করে এই গাড়িটা নিয়েছে। এই গাড়ি নিয়ে আস্তে আস্তে ভোর 4টা বাজে। গাড়িটার আউটলুকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার ছেলেও উঠে বসে আছে, ওকে নিয়ে আমি বারান্দায় হাঁটছিলাম। ভাবছিলাম ও যে কখন ঘুমাবে, তারপর আমিও একটু ঘুমাবো। তাছাড়া আজকে হচ্ছে আমার কাজিনের গায়ে হলুদ। আর আমার জামাই যেদিন গাড়ি কিনবে সেদিন গাড়ির 1000 রকম কাজ থাকে তার। সে বাসায় আস্তে আস্তে অনেক লেট করে ফেলে, যার কারণে আমার মন মেজাজ অনেক বেশি খারাপ ছিল। তাই আমি আর কোনো ভিডিও ক্লিপও নিই নাই। প্রোগ্রামে আসতেও অনেক লেট হয়ে যায়। क्या बोले है सुन 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 साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। ¿Qué pasó? ¿Qué pasó? ¡Hey! আমরা কাজিনরা মিলে অনেক বেশি নাচানাচি করলাম আর আনন্দও করলাম। আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করছিল, যার কারণে আমি বাসায় চলে আসি। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমি রেডি হয়ে গেলাম। যত তাড়াতাড়ি করি না কেন আমাদের বের হতে হতে অলমোস্ট 2টা 2:30 বেজেই যায়। আর এই জিনিসটা আমার সাথে সব সময় ঘটে, আমি যতবারই আসি ততবারই ট্রেনের লাইন পড়ে যায়। এই ট্রেনটার জন্য পাক্কা 20 মিনিট ধরে আমাদেরকে ওয়েট করতে হয়। আর এদিকে আমার আব্বু আম্মু কল করতে করতে শেষ। আমার আব্বু তো অলরেডি বলছে আর আসিস না, ওইখান থেকে আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে। আমরা যখন ক্লাবে আসি তখন প্রায় মানুষই চলে যায়, আমরাই সবার লাস্টে ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমার কাজিনের সাথে দেখা করতে আসি, আর ওকে অনেক বেশি প্রিটি লাগছে মাশাল্লাহ। আর এখানে আমরা সব কাজিনস একসাথে মিলে পিকচার ভিডিও তুলছিলাম। সবচাইতে কষ্টের মুহূর্ত হলো এই বিদায়টা। আমার কাজিনের বিদায়ের সময় আমার প্রত্যেকটা কাজিন সবাই কান্না করেছে, এমন কেউ বাকি নাই যে কান্না করে নাই। প্রত্যেকটা মেয়ের কাছে এই বিদায়ের মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টকর। বিয়ের পুরা প্রোগ্রামটার মধ্যে আনন্দ হলেও এই শেষের মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টকর হয়। একটা মেয়ে ছোট থেকে বড় হয় তার মা বাবার সাথে, কিন্তু একটা সময় এসে তার মা বাবা ভাই বোন তার পরিবার ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয়। এই জিনিসটা ভাবতে আসলে অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, আপনারা আমার কাজিনের জন্য দোয়া করবেন, ও যেন সুখে থাকে, ভালো থাকে। তারপর প্রোগ্রাম শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। সো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।